তো রয়েছেন। তো এটি হলো আমাদের একটি পাবলিক গ্রুপ সাকমা আইটিবিডি, আর এটি হলো আমাদের একটি ফেসবুক পেজ। এই পেজটির নাম হলো চাকমা আইটিবিডি। তো এই পেজটিতে যারা ফলো করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা ফলো করে রয়েছেন। এই পেজটি ফলো করার মাধ্যমে এবং এই চ্যানেলটি ভিডিওগুলো ফলো করার মাধ্যমে আপনি কি কি শিখতে পারবেন: টাইপোগ্রাফি, টি শার্ট ডিজাইন, ভেক্টর আর্ট ডিজাইন, সিলোটি আর্ট ডিজাইন, মান্ডালা আর্ট ডিজাইন, লাইন আর্ট ডিজাইন, আভাটার আর্ট ডিজাইন, গ্রুনজি ইফেক্ট আর্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে আপনি সেই কাজগুলো শিখতে পারবেন যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে শিখতে পারবেন। তো আচ্ছা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ইউনিক ডিজাইন শেখাবো। আমরা জানি সচরাচর বর্তমান সময়ে এআই যুগ। এআই দিয়ে এক ক্লিকে অনেক ডিজাইন মানুষ তৈরি করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাইক্রোস্টকে কাজ করতেছে। তো এখন তারপরেও আমরা যদি বেসিক অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ছোট ছোট কাজগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। তো এই কারণে যুগের তালে আমরা তাল দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তারপরে আমাদের ম্যানুয়ালি এই কাজগুলা জানা দরকার। যেমন এখানে যে ফুলটা আমরা ইমেজটা জেনারেট করেছি, এভাবে কিভাবে আপনি ইমেজ জেনারেট করবেন আমি সে বিষয়ে পরিপূর্ণভাবে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো ওকে বন্ধুরা, এখন আমরা এই যে দেখেন, আমরা প্রথমে একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নিয়ে তারপর আমরা কি করব, এই যে এখান থেকে ইলিপস টুল না নিয়ে আমরা যাব পলিগন টুল। পলিগন টুল আমরা এখানে অল্টার শিফট ক্লিক করে এরকম করে পলিগন টুল একটা নিব। এই পলিগন টুলটা আমরা সিলেক্ট করব এখানে কোন কালারটা দিব। আমরা এই কালারটাও দিচ্ছি না, আমরা একটা সুন্দর কালার দিই। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমরা কালার প্লেটটা সিলেক্ট করব। এই যে দেখেন, আমরা ইচ্ছা মতো যে কোনো কালার আমরা নিতে পারি। তো এই যে কালার কোড CC067C, এই কালার কোডে আমরা এটা নিলাম। ওকে, তো এখন আমরা এইটা ক্লিক করে আমরা যাব কোথায়, ইফেক্টে ক্লিক করব। আমরা ইফেক্টের উপরে ডিজার্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পোকার অ্যান্ড ব্লোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা প্রিভিউতে রাখবো। আমরা প্রয়োজনে এটা একটু উপরে তুলি যেন দেখা যায়। এরকম করে আমরা 20 পর্যন্ত দিব। 20, আরও বেশি দিতে পারি, আমরা আরও দিতে পারি, বেশি হয়ে গেছে। আমরা 64 দিয়ে দিলাম। এখন আমরা ওকে ক্লিক করি। এই যে আমাদের একটা ডিজাইন হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। ওকে, এখন এইটা আমরা কি করব, Ctrl+C ক্লিক করে Ctrl+F ক্লিক করে এটা একটা কপি করে দেব আমরা। তো কপি করলাম। এখন আমরা শিফট ক্লিক করে অল্টার শিফট ক্লিক করে আমরা একটু ছোট করে দিব। তো ছোট করে এখন আমরা এখানে একটা কালার দিব। কালারটা হচ্ছে এই কালারটা দিয়ে দিই। এইটা কোড হচ্ছে D1B300, এই কোডটা আমরা দিয়ে দিলাম। তো এখন এটা দিলাম। এখন এইটার মতো আমরা এটা কিভাবে করব তা যদি আমরা দেখি, প্রথমে আমরা এটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল ক্লিক করে এটা সিলেক্ট করব। সবটা সিলেক্ট করে আমরা যাব কোথায়, এই যে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ব্লার যাব, ব্লার থেকে গ্রুনজি ব্লার যাব। তারপর আমরা একটু প্রিভিউ দেখি। ওকে, এই যে পুরো ব্লার হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা দিচ্ছি না, কারণ এটা আমরা পুরো ব্লার করতে চাইনি। ওকে, আমরা এখান থেকে এই কালারটা নিচ্ছি। আমরা কি করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে তারপর শিফট ক্লিক করে এটাও শিফট ধরে এটাও ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে আমরা যাব কোথায়, এই যে ইফেক্টে, ইফেক্ট থেকে আমরা এটা আমরা ক্লিক করে তারপর আমরা কোথায় যাব, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা
টুল দেখতে পাচ্ছি ব্লার, এই টুলটা আমরা ডবল ক্লিক করব। ওকে, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, ওকে, তারপরে আমরা এটা একটু উপরে নিচ্ছি, উপরে নিয়ে আচ্ছা এই সাইডে নিয়ে আই, এই সাইডে নিয়ে আমরা এখান থেকে 20 দিই, এখান থেকে তারপর 20 নয়, আমরা 23 নিচ্ছি। তারপর এখানে আমরা প্রিভিউ দেখব, দেখি। তারপর এখান থেকে আমরা এই যে একদম উপরে একটা ক্লিক, তারপরে এখানে একটা ক্লিক। ওকে, এই যে দেখেন আমাদের ব্লারটা এসে গেছে, একদম সুন্দরভাবে ব্লারটা এসে গেছে। ওকে, তো এভাবে নিয়ে আমরা এখন কি করব, এই যে এখানে যাব, এখানে গিয়ে আমরা ইলিপস টুলটা নিব। ইলিপস টুল নিয়ে এখান থেকে মধ্যে বরাবর রেখে শিফট আল্টার ক্লিক করে এরকম করে টান দিব। শিফট আল্টার ক্লিক করে টান দিয়ে এটাকে আমরা কি করব, একটা কালার দিব, এই যে এই কালারটা দিয়ে দিব। ওকে, তো এই কালারটা দিয়ে আমরা কি করব, এখান থেকে এটা সিলেক্ট করে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে এই যে ব্লার নামে একটা অপশন আছে, গ্রোসিয়ান ব্লার, এটা ক্লিক করব। এটা ক্লিক করে এই যে দেখেন আমরা এতটুকু দিব, আর একটু দিতে পারি। ওকে, ব্যাস, ওকে ক্লিক করব, হয়ে গেল আমাদের সুন্দর ডিজাইন। এখন আমরা এটাকে কি করব, সব সিলেক্ট করে গ্রুপ করব। গ্রুপ করে এই যে আমাদের দেখান এই ফুলটা হয়ে গেছে। একটু 19-20 হোক, কারণ একই হলে তো কি হবে, শুধু হুবহু যদি একই হয় তখন দেখতে একটু বেশি দেখাবে। ওকে, তো এখন আমরা এইটার একটা কি করব, আরো আমাদের পেন্সিল টুল নিব। পেন্সিল টুল নিয়ে আমরা একটা গাছ অঙ্কন করব। কি রকম গাছ, যেমন দেখেন এরকম করে একটা গাছ অঙ্কন করে দিলাম। এখন আমরা এখান থেকে আমরা স্ট্রোকটা বাড়াবো, স্ট্রোকটা বাড়াবো আমরা, এই যে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। ওকে, তো স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। এখন আমরা এটা কি করব, এই যে দেখেন এটা যদি এই বাইরে থাকে তখন একটু দেখতে বেশি দেখায়। তো এখানে আমরা কি করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে নিয়ে দিয়ে গেলাম। তো ওকে, এইটার কালারটা আমরা প্রয়োজনে চেঞ্জ করতে পারি, আমরা কালারটাও চেঞ্জ করতে পারি। কি রকম চেঞ্জ করব দেখি, আমরা ফুল গাছের কালারটা এই কালারটা দিয়ে দেখি। ওকে, ব্যাস এই কালারটা দিলাম। এখন আমরা প্রয়োজনে এটার কালারটা আর একটু ছোট করতে, সাইজটা আর একটু ছোট করতে পারি। ওকে, এখন আমরা এখানে একটা টবের মতো করে আঁকবো। টবের মতো আঁকার জন্য আমরা ইলিপস টুলটা নিব। এই যে এখানে মিডল বরাবর রেখে আমরা কি করব, শিফট অল্টার ক্লিক করে এভাবে এত বরাবর করে নিব। নিয়ে আমরা এটা স্ট্রোক নয়, আমরা এটা কি করব, একটা কালার দিব। এই যে এই কালারটা পিক আপ করে নিব। তারপর আমরা কি করব, এই যে দেখেন এই যে এখানে ইলিপস টুল রয়েছে, ইলিপস টুল না, ইরেজার টুল দিয়ে আমরা কি করব, এখান থেকে আচ্ছা প্রথমে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে ইরেজার টুল নিয়ে এখান থেকে তারপর আমরা কি করব, শিফট অল্টার ক্লিক করে এরকম করে কাট করে দিব। ওকে, যেমন দেখেন আমরা আরো নিয়ে দিচ্ছি, এইদিকে হয় নাই। দেখেন শিফট অল্টার ধরবো আমরা, কিন্তু শিফট অল্টার ধরে এরকম করে কাট করব, এরকম করে। ওকে, ব্যাস। ওকে, আচ্ছা শিফট অল্টার ক্লিক করব, ব্যাস। ওকে, কাট হয়ে গেল। তো এখন আমাদের এই কাজটা শেষ, এতটুকু আমরা রাখি। এতটুকু রেখে এখন আমরা চাচ্ছি এখানে আরেকটা ড্র করতে। কি ড্র, এরকম করে একটা ড্র, আচ্ছা এটা নয়, আমরা একটা পেন্সিল দিয়ে একটা ড্র করব এরকম করে। ওকে, তো আমরা এটা স্ট্রোক বাড়িয়ে দিব, স্ট্রোক বাড়িয়ে দিব। ওকে, স্ট্রোকটা এতটুকু বাড়িয়ে দিব। তো এটা কালার একটা দিব আমরা, এই কালারটা। আচ্ছা, কালারটা যেহেতু আমরা আরেকটা কালার দিই, হালকা কালার দিই, এটা দিই, এটা দিই। তো আমরা এটা হচ্ছে ফিল অফ স্ট্রোক কালার দিব।
এখান থেকে এই কালারটা দিই। আচ্ছা, এই কালারটা দিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, আমরা এখানে স্ট্রোক বাড়াবো। ওকে, স্ট্রোক বাড়িয়ে দিব। ব্যাস, এতটুকু হয়ে গেল। এখন আমরা এইটা আর এইটা দুটোটা এভাবে সিলেক্ট করব। আচ্ছা, এতটুকু না, এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখেন, আমরা এখান থেকে কি করব, সেভ বিল্ডার টুল এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, অল্টার ধরে এগুলা বাড়তি অংশগুলা খেতে দিব। এই যে বাড়তি অংশ খেতে দিলাম। ব্যাস, সুন্দর হয়েছে। তো এখন না, বাড়তি অংশ এখনো খাতা ঠিকমতো হয় নাই। আমরা এই যে সেভ বিল্ডার টুল ক্লিক করব। সেভ বিল্ডার টুল ক্লিক করে আল্টার ধরে, আচ্ছা সরি, আগে এটাকে সিলেক্ট করতে হবে আমাদের, তাই না? আগে এটা সিলেক্ট করে তারপর এই যে সেভ বিল্ডার টুল ক্লিক করে আল্টার ধরে এরকম করে ডিলেট দিয়ে দিব। এইরকম করে ডিলেট দিয়ে দিব এটা। আচ্ছা সরি, এটা ধরা যায় না যে, এই কারণে। আচ্ছা ওকে, এখন সেভ বিল্ডার টুল ক্লিক করব। ওকে, আমরা আরেকবার দেখি এটা কেন যে এটা যাচ্ছে না। আচ্ছা, এইটা সহ সিলেক্ট করতে হবে, এইটা সহ আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর আমরা এখান থেকে সেভ বিল্ডার টুলে যাব, তারপর আল্টার টলে এটা ডিলেট দিতে পারবো। আচ্ছা সরি, এখনো এটা ডিলেট যাচ্ছে না। আচ্ছা, প্রয়োজনে আমরা আরেকবার করি, এইটা আমরা প্রয়োজনে পুরো ডিলেট দিই। পুরো ডিলেট দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সুন্দরভাবে এখানে একটা থপ ড্র করবেন। টপ, আচ্ছা এটা ডিলেট দিচ্ছি। ওকে, আমরা সুন্দর করে একটা থপ ড্রয়িং করব। এই সেন্টার পয়েন্টে নিয়ে আল্টার শিফট ক্লিক করে এতটুকু নেব। ওকে, এতটুকু নিয়ে আমরা এখন কি করব, এরেজার টুল নিব। এরেজার টুল নিয়ে আচ্ছা এখান থেকে ধরে শিফট ধরে, আচ্ছা সরি, অল্টার শিফট ধরে আমরা ক্লিক করব। এই যে অল্টার শিফট ধরে আমরা ক্লিক করে দেব। অল্টার শিফট ধরে, আচ্ছা সরি, এরকম করে আমরা ধরব। তারপর ইরেজার টুল নেব, অল্টার শিফট ধরব। আচ্ছা সরি, এতটুকু তো যাওয়ার কথা না, এতটুকু দিই। মোটামুটি এই ইরেজার টুল দিয়ে যেটা আপনি সিলেক্ট করবেন সেইটাই কিন্তু খাত হবে, তার বাড়তি কিন্তু খাত হবে না। ওকে, আর কিন্তু আপনি বাড়তি খাত করতে পারবেন না। এই যে, তবে কিন্তু খেয়াল রাখতে হবে আল্টার শিফট যেন আপনি ধরেন। ওকে, তো আমরা এতটুকুই রাখি, আমাদের আর বেশি কিছু দরকার নেই, এতটুকুই রাখি। ওকে, তো আমরা এতটুকু দিই। তো আমরা চাইলে এখানে একটা পেন্সিল টুল দিয়ে একটা এরকম করে ড্র করতে পারি, এরকম করে। তো ড্র করে আমরা এটা স্ট্রোক কালারটা একটু বাড়াবো, স্ট্রোক কালারটা বাড়াবো। আমরা স্ট্রোক কালারটা বাড়ালাম। এখন আমরা এই দুইটা সিলেক্ট করব, এই যে এই দুইটা সিলেক্ট করব। এই দুইটা সিলেক্ট করে তারপর আমরা যাব কোথায়, সেভ বিল্ডার টুল। সেভ বিল্ডার টুল ক্লিক করে আমরা কি করব, এই যে মাইনাস ধরে এই যে এইভাবে এটা আমরা ডিলেট দিব। ওকে, আচ্ছা এখন আমরা ইচ্ছে করলে এইটা এরকম করে থান দিতে পারি, এইদিকে থান দিই। আমরা প্রয়োজনে এটা এরকম করে ঘুরাই। ব্যাস, এটা এই সাইডে রাখি। ওকে, এতটুকুই। তো এখন আমরা এটা তো আমরা গ্রুপ করেছি, তো আমরা এটা কি করব, অল্টার দিয়ে একটা কপি করব। কপি করে এরকম করে আমরা শত করে দিব। শত করে এদিকে একটা রাখবো, এইদিকে একটা রাখবো। ওকে, তো এখন আমরা আর একটা এখান থেকে ড্র করে নেব শাখা, এরকম করে। ব্যাস,
তারপর এদিকে একটা ড্র করে দিব এরকম করে, সরি এদিকে। আচ্ছা, এইটাই আমরা প্রথমে স্ট্রোক কালারটা দিই, স্ট্রোকটা যদি বাড়াই দিই, আচ্ছা সরি স্ট্রোকের এই কালারটা আমাদের এই কালারটা দিব আমরা। এটা আমরা কি করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এভাবে দিয়ে দিব। তো এটাও, তারপর এখানে আরেকটা আমরা ড্র করব এরকম করে, এরকম করে আমরা একটা ড্র করে দেব এরকম করে। আচ্ছা সরি হয় নাই, আমরা এরকম করে ড্রয়িং করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এরকম করে আমরা ব্যাক দিয়ে দিব। তো এখন আমাদেরকে দেখতে হবে এটা সঠিকভাবে লেগেছে কিনা। যদি সঠিকভাবে না লাগে তখন আমরা এরকম করে সিলেক্ট করব, এরকম করে সিলেক্ট করে একটু এরকম করে নিব এই সাইডে। ওকে, প্রয়োজনে এইটাও আমরা একটু এদিকে নিতে পারি, এটা একটু এদিকে নিতে পারি, ব্যাস। আর এটা আমরা ইচ্ছে করলে আর একটু এদিকে নিতে পারি, আর একটু এদিকে। ওকে, ব্যাস, এবার বরাবর হয়ে গেছে। তো এখন আমাদের পাতা ড্রয়িং করার পালা। এখন পাতা ড্রয়িং করার জন্য আমরা কীরকম করে করব, এরকম করে করব, ফিল অফ করব। তারপর আমরা এইটা আর একটা কপি করব এরকম করে, আর একটা কপি করে তারপর এই দুটোটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখেন আমরা সেভ বিল্ডার টুল নেব, তারপর আল্ট্রা দিয়ে এটা কেটে দিব। ওকে, তো কেটে দিলাম। এখন আমরা এরকম করব এইটা, তারপরে এইটা ক্লিক করে ট্রান্সফর্ম দিব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে কপি, আমরা কপি, ওকে কপি করলাম। তারপরে আমরা এইখান থেকে এটা জয়েন করে দিব এই সাইডে। আমরা একটু বড় করে দেখব পাতা কীভাবে ড্রয়িং করতে হয়, আমি দেখালাম বন্ধুরা, আপনারা এভাবে ড্রয়িং করতে পারেন। ওকে, তো আমরা এই প্রয়োজনে এটা আর একটু এদিকে ঘুরাবো, আমরা এদিকে ঘুরাই, অসুবিধা নেই। আর আমরা এদিকে আর একটু এটা ঘুরাতে পারি এরকম করে। দেখেন আমি কিন্তু খুব স্লোলি দেখাচ্ছি বন্ধুরা, আপনারা অবশ্যই এটা শিখতে পারবেন। আমি এটা গ্রুপ করব, গ্রুপ করে দিয়ে এইদিকে আনবো। আমরা এটা এভাবে ঘুরিয়ে দিই এরকম করে, এরকম করে আরেকটা ঘুরিয়ে দিই। আচ্ছা এরকম করে দিই, এরকম করে দিচ্ছি, ব্যাস। ওকে, এখানে একটা পাতা দিয়ে দিলাম। তো আমরা এই সাইডে একটা পাতা দিয়ে দিই, এই সাইডে এরকম করে ঘুরিয়ে দিই, ব্যাস। আর আমরা চাইলে এইটা এখানেও কপি করতে পারি, এই সাইডেও আমরা এরকম করে দিয়ে এরকম ঘুরিয়ে দিব। দেখেন, তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে ইউনিক ডিজাইন করতে পারবেন। তো আমরা এই পাতাটা এখানে রাখি, তারপর এইটা এখান থেকে আরো অল্টার দিয়ে ধরে কাট করে এদিকে আনি, এদিকে আনে এরকম করে দিব, এরকম করে। তো দেখেন এই ডিজাইনটা এখন আপনি সুন্দরভাবে ডিজাইন করলেন। তো এই ডিজাইনটাই, ওকে আমরা এটা এদিকে রাখি। দেখেন বন্ধুরা আমি কিন্তু একটা সুন্দরভাবে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ডিজাইন দেখালাম। তো এভাবে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন। এভাবে তারপর ক্লিক করে তারপর আপনি এখান থেকে অবজেক্ট যাবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড রেফারেন্স করবেন, তারপর অবজেক্ট থেকে এক্সপান্ড, ব্যাস। ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলেন, ব্যাস। এইটাই হলো একটা আমাদের জন্য ইউনিক ডিজাইন। তো এই ইউনিক ডিজাইনটা আমরা কি করব, এভাবে সবগুলা সিলেক্ট করে আমরা গ্রুপ করব, আবার সিলেক্ট অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করব, এক্সপান্ড, সবগুলা এক্সপান্ড হয়ে গেল। তো এই ডিজাইনটা কিন্তু বিভিন্ন মাইক্রোসফট সাইটেও এটা সেল করা যাবে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দেখলেন কিভাবে আপনি একটা ইউনিক ডিজাইন করবেন। তো আমাদের আজকের এই
ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে, উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের পেজটি আপনি ফলো করে রাখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ছোট্ট একটি গ্রুপে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।